ব্যক্তিগত নিরাপত্তা ও সাম্প্রতিক ঘটনার অনুসন্ধানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে নেওয়া হয়েছে ডিবি হেফাজতে। শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে পুলিশ। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে শুক্রবার রাতে পুলিশ হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ নিয়ে ৫ সমন্বয়ককে হেফাজতে নিয়েছে তারা। পুলিশের দাবি, সমন্বয়কারীদের পরিবারের সদস্যরা নিরাপত্তা সংকটে ভুগছিলেন, তাই নিরাপত্তা নিশ্চিতে ডিবিতে আনা হয়েছে। বিভিন্ন জায়গাগুলিতে তারা ফেসবুকে তারা নিরাপত্তাহীনতার কথা বলছিলেন। এটা আমাদের দায়িত্ব, তাকে সেফটি সিকিউরিটি দেওয়া আমাদের কাজ। কোঠা সংস্থার আন্দোলনের নেতাদের সাথে অন্যান্য নেতৃবৃন্দের, বিশেষ করে মিয়া গোলাম পারোয়ার, তারপরে নুরু সহ অন্যান্য নেতৃবৃন্দের কি কথা হয়েছে, এটা একটু আমরা জানতে চাওয়ার জন্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। পুলিশ জানায়, ভিপি নূর সহ জামাত নেতাদের জিজ্ঞাসাবাদে সমন্বয়কারীদের সঙ্গে তাদের যোগাযোগের বিষয়টি স্বীকার করেছেন তারা। ভিপি নূরের জবানবন্দির ভিত্তিতে আন্দোলনের সময় তাকে ৪ লাখ টাকা দেয়া এক নেতাকেও গ্রেফতার করেছে পুলিশ। নুরু একটা কথা স্বীকার করেছেন আমাদের কাছে, তাকে এই আন্দোলন চলাকালীন সময়ে একজন নেতা তাকে ৪ লক্ষ টাকা দিয়েছেন। আমরা সেই নেতাকেও ডেকে এনেছি, সেই নেতা বলছে হ্যাঁ আমি দিয়েছি। এখন বাকিটা কি জন্য দিয়েছেন এটা আমরা সমন্বয়কারীদের সাথে তো নুরুর আমরা ডিজিটাল প্রুফই পেয়েছি। আমরা এ বিষয়ে তদন্ত এখনো চলছে বলে জানান অতিরিক্ত কমিশনার। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।